আসসালামু আলাইকুম। মোটামুটি এখন যেই পর্যায়ে এসে আমরা ভিডিওটা বানাচ্ছি, আমি ধরে নিচ্ছি প্রায় 99% প্রতিষ্ঠানের, 99% আমি ধরবো 100% প্রতিষ্ঠানেরই এই মুহূর্তে টেস্ট পরীক্ষা শেষ। অর্থাৎ দু একদিন আগেও দু একটা টেস্ট পরীক্ষা অনেকের বাকি ছিল, অনেকের 4-5টা বাকি ছিল, কিন্তু এখন মোটামুটি সবারই আশা করি টেস্ট পরীক্ষাটা কমপ্লিট হয়ে গেছে। এখন ফুল ফোকাস বোর্ড পরীক্ষার উপর। টেস্ট পরীক্ষা শেষ, এখন এসে আমার বোর্ড প্রিপারেশন কেমন হওয়া উচিত বা বোর্ড প্রিপারেশন আমার কিভাবে নেওয়া উচিত। আমার ছোট্ট একটা কথার ছোট্ট একটা উত্তর, টেস্ট পরীক্ষায় তোমার প্রিপারেশন যেই স্পিডে ছিল তার চেয়েতেও কয়েক গুণ বেশি স্পিডে তোমার বোর্ড পরীক্ষার প্রিপারেশন নিতে হবে। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হন, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি শেষ মুহূর্তের একদম শর্টকাট সাজেশন পাবে, সকল গ্রুপের পিডিএফ আকারে, বিগত কয়েক বছরের বোর্ড এমসিকিউ পাবে উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক নতুনমূলক প্রশ্ন উত্তর পাবে পিডিএফ আকারে, লিখিত অংশে শর্টকাট টেকনিক, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন, এভরিথিং পাবে এই একটা মাত্র কোর্সে। সামনে সময় খুবই অল্প, এই জন্য যারা এখনো কোর্সে যুক্ত হন, এই স্ক্রিনে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার ক্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। টেস্ট পরীক্ষার জন্য তুমি যদি দিনে 5 থেকে 7 ঘন্টা পড়তে, এখন দিনে 10 থেকে 12 ঘন্টা পড়বে, এখন দিনে 10 থেকে 15 ঘন্টা পড়বে। অনেকে বলবে ভাই এত লং টাইম পড়াশোনা করা সম্ভব কিনা। হ্যাঁ, মাঝখানে অবশ্যই তুমি ছোট ছোট ব্রেক নিবে, গ্যাপ দিবে, 1 ঘন্টা ঘুমিয়ে নিলে, কিন্তু লাস্ট মোমেন্টে তোমাকে এইভাবে পড়াশোনা করতে হবে। কারণ কি, লাস্ট মোমেন্টের এই প্রিপারেশনই তোমার বোর্ড পরীক্ষার ফলাফল নির্ধারণ করবে যে তুমি বোর্ড পরীক্ষায় কেমন রেজাল্ট করতে যাচ্ছ। অর্থাৎ টেস্ট পরীক্ষায় কি করেছো না করেছো এগুলো ভুলে যাও। টেস্ট পরীক্ষায় যেমন প্রিপারেশন নিয়েছো বা যেভাবে পড়াশোনা করেছো, বোর্ড পরীক্ষার প্রিপারেশন এর থেকেও কয়েক গুণ বেশি হবে। যদি একটা সাবজেক্টের পিছনে টেস্ট পরীক্ষায় মনে করো একদিন সময় দিয়েছো, একদিন সময়ের বিনিময়ে তুমি যে চ্যাপ্টারগুলো কমপ্লিট করেছো, ওই সেম ভাবে ওই সেম টাইমে তোমাকে আরো স্পিড বাড়িয়ে বোর্ড পরীক্ষার জন্য এর থেকেও বেটার ভাবে প্রিপারেশন নিতে হবে। কারণ কি, টেস্ট পরীক্ষার জন্য তুমি সময় পেয়েছিলে অনেক, তোমাকে টেস্ট পরীক্ষায় ভালো করতে হবে, এর জন্য তুমি অনেক সময় পেয়েছো, কিন্তু টেস্ট পরীক্ষার পর বোর্ড পরীক্ষার জন্য সময় এখন হাতে মাত্র 3 মাস। এই মাঝখানের এই 3 মাসে তোমার যেরকম প্রিপারেশন নেওয়া উচিত সেরকম ভাবে প্রিপারেশন নিতে হবে। কারণ কি, এই 3 মাসের প্রিপারেশনই বলে দিবে বোর্ড পরীক্ষায় তুমি কেমন রেজাল্ট করতে যাচ্ছ। এই জন্য এই 3 মাস কঠোর পরিশ্রম করতে হবে। কোনো শিক্ষার্থী যদি এই 3 মাসের কঠোর পরিশ্রম করতে পারে, আমার মনে হয় এই 3 মাসের এই পরিশ্রমই তার ভাগ্য পরিবর্তন করতে পারবে। অর্থাৎ আমি 2 বছর কি করেছি, কিভাবে পড়াশোনা করেছি, কতটুকু পড়তে পেরেছি, সেগুলো কমপ্লিট করতে পেরেছি কিনা, সিলেবাসের কত অংশ কমপ্লিট হলো, এই বিষয়গুলো এখন মাথায় নিয়ে কোনো লাভ নেই। এখন যদি একটা শিক্ষার্থী বলে যে ভাইয়া 2 বছর তো টোটালি সময় নষ্ট করলাম, এখন এই 3 মাসে পারবো কিনা, মানে ও অলরেডি ডিপ্রেশনে পড়ে গেছে, সে 3 মাসে পারবে কিনা, এরকম চিন্তা মাথায় আনাও যাবে না। আমি 3 মাসে পারবো, ইনশাল্লাহ পারবো। এই 3 মাসে আমি কঠোর পরিশ্রম করতে রাজি আছি, এই 3 মাসে আমি আমার সিলেবাস কমপ্লিট করতে রাজি। জাস্ট এতটুকু মাথায় রাখতে হবে। এতটুকু মাথায় রাখলেই ইনশাল্লাহ এই 3 মাসে তুমি তোমার টোটাল রেজাল্টটা পরিবর্তন করে ফেলতে পারবে। অর্থাৎ এই 3 মাসে কঠোর পরিশ্রম ছাড়া আদার্স কোনো বিকল্প নাই। টেস্ট পরীক্ষা শেষ, প্রত্যেকটা শিক্ষার্থী নিজেদের সিলেবাসটাকে গুছিয়ে ফেলো, নিজেদের সাজেশনটাকে গুছিয়ে ফেলো, কি কি সামনে পড়বে, কোন সাবজেক্টের পিছনে কয়দিন করে সময় দিবে, টোটাল এভরিথিং তোমাকে গোছাতে হবে। মাঝখানে সময় 3 মাস, এই 3 মাস মানে কি 90 দিন। অর্থাৎ ওই দিকের সময়টা বাদ দিলাম, মাঝখানে প্রিপারেশন নেওয়ার সময় হচ্ছে 3 মাস। এই 90 দিনে একটা সাবজেক্টের পিছনে কয়দিন করে সময় পাচ্ছ সেটা ভাগ করো। ইতিমধ্যে আমরা তোমাদের স্টাডি রুটিন দিয়ে দিয়েছি পড়াশোনার, অর্থাৎ বোর্ড পরীক্ষাকে কেন্দ্র করে পড়াশোনাটা কিভাবে সাজাবে, কিভাবে করবে, তার রুটিন আমরা রেডি করে দিয়েছি। সেই রুটিন ফলো করে একটা সাবজেক্টের পিছনে কয়দিন করে সময় পাচ্ছ, কোন সাবজেক্টটা কখন পড়বে, টোটালি এখন ভাগ করে ফেলবে। অর্থাৎ আমাদের রুটিনটা সংগ্রহ করবে, আমাদের পিডিএফ কোর্সে যারা যুক্ত আছো এখানে রুটিন দেওয়া থাকবে, এখান থেকে সংগ্রহ করে নিও। আমাদের সেই রুটিনটা সংগ্রহ করবে, তোমাদের সাবজেক্টগুলোকে ভাগ করে ফেলবে, তোমার প্রত্যেকটা সাবজেক্টকে সামনে নিয়ে 3টা পার্টে ভাগ করবে, যেগুলো টোটালি কমপ্লিট 1টা পার্ট, যেগুলো অল্প অল্প হয়েছে 2টা পার্ট, যেগুলো কিছুই হয়নি 3টা পার্ট, এরকম 3টা পার্টে ভাগ করে ফেলবে। এই 3টা পার্ট আমাদের রুটিন অনুযায়ী সুন্দর করে কমপ্লিট করবে। সামনের এই 3 মাস তোমাকে রেগুলার এভাবে 1 বাই 1 কমপ্লিট করতে হবে। প্রায় 2 বছর সময় অলরেডি চলে গেছে, এখন একবার লাস্ট মোমেন্টে ওই 2 বছর যেভাবে কাটিয়েছি, এখন শেষ মুহূর্তে মানে 2 বছরের শেষ মুহূর্তের এই সময়টুকু যদি ওইভাবে কাটাই, সেক্ষেত্রে আমার কপালে প্রচন্ড পরিমাণে দুর্ভোগ অপেক্ষা করছে। আমি আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী, বিশেষ করে আমাদের গ্রুপে যারা যুক্ত আছে বা আমাদের ভিডিওগুলো সবসময় দেখো, এর প্রত্যেকটা শিক্ষার্থী আমাদের পিডিএফ কোর্সে আমরা যে পিডিএফ গুলো দিয়েছি সেগুলো অলরেডি 80% কমপ্লিট করে ফেলেছে। আর যারা এখন আমাদের কোর্সে যুক্ত হন, আমার মানে খুবই দ্রুত যুক্ত হয়ে আমাদের সেই পিডিএফ গুলো সংগ্রহ করে আমাদের এই পিডিএফ এ দেওয়া সাজেশন অনুযায়ী, এই পিডিএফ গুলো অনুযায়ী তোমাদের প্রিপারেশন শুরু করে দেওয়া উচিত। ইনশাআল্লাহ আমাদের এই পিডিএফ গুলোই তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে পরীক্ষায় সকল প্রশ্ন কমন পেতে সহযোগিতা
সহযোগিতা করবে এবং পরীক্ষায় এই প্লাস পেতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। বারবার করে শিক্ষার্থীরা বলে যে ভাই টেস্ট পরীক্ষা শেষ, এখন কি করব, কিভাবে পড়বো? আমার মনে হয় কিভাবে পড়বে অলরেডি আমরা প্রত্যেকটা দিন একটা দুইটা গাইডলাইনের মাধ্যমে শিক্ষার্থীদেরকে জানিয়ে দিচ্ছি যে এখন তোমার কিভাবে পড়াশোনা করা উচিত। এখন আমাদের পক্ষ থেকে যা করার দরকার আমরা সবকিছু করছি, কিন্তু কঠোর পরিশ্রম তো তোমাকে করতে হবে। আমরা জাস্ট পথ দেখাচ্ছি যে এই পথে হাঁটো তাহলে ইজি হবে। এখন ওই পথে তো তোমাকে একা হাঁটতে হবে, কেউ সাথে করে হাঁটবে না, কারণ কি পরীক্ষাটা একান্তভাবে তোমার। এই পরীক্ষায় যে যেমন পরিশ্রম করবে সে তেমনই ফল পাবে। এই পরীক্ষায় তুমি যদি ভালো পরিশ্রম করতে পারো, কঠোর পরিশ্রম করতে পারো, ইনশাল্লাহ ভালো রেজাল্ট করতে পারবে। এখন কঠোর পরিশ্রম সামনের এই 3 মাস করতে পারবে কিনা সেটা অবশ্যই মাস্ট বি আমাকে কমেন্টে জানাবে। এবং আমি প্রত্যেকটা শিক্ষার্থীকে আবারও বলছি, টেস্ট পরীক্ষা শেষ, ওই চ্যাপ্টার ক্লোজ, এখন সামনে সময় 3 মাস। এই 3 মাসে বোর্ড পরীক্ষার জন্য বেস্ট প্রিপারেশন নিতে হবে এবং এই বেস্ট প্রিপারেশন নিতে প্রত্যেকটা শিক্ষার্থীকে আমাদের যে শর্টকাট সাজেশনগুলো আছে সেগুলো সংগ্রহ করতে হবে। আমরা যে রুটিন অলরেডি দিয়েছি সেই রুটিনটা কালেক্ট করতে হবে, আমাদের পিডিএফ কোর্সের পিডিএফ গুলো কালেক্ট করে সামনের এই 3 মাস কঠোর পরিশ্রম করতে হবে। ইনশাল্লাহ এগুলো যদি বোর্ড পরীক্ষার আগে কমপ্লিট করতে পারো যথেষ্ট বোর্ড পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য। আর যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয়নি, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ তুই একটা মাত্র কোর্সে তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাস পেতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।